হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি শুধুমাত্র ২টা আলু এবং ময়দা দিয়ে দারুণ একটা নাস্তার রেসিপি শেয়ার করব। যেটা আপনারা বিকেলে বা সন্ধ্যায় চায়ের সাথেও খেতে পারেন, আবার বাচ্চাদেরও দিতে পারেন। খুব অল্প সময় এবং চটজলদি বানিয়ে নিতে পারবেন। তো এটা বানানোর জন্য আমি ২টা মিডিয়াম সাইজের আলু কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই আলুগুলোকে এখন ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা অন্য যেকোনো কিছু দিয়ে ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়েও মেখে নিতে পারেন। তো কোনো আস্ত দানা দানা না থাকে সেভাবে একটু ভালোভাবে মেখে নেবেন। যদি আস্ত দানা থাকে তাহলে কিন্তু এটা ভালো হবে না। অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে মেখে নেওয়ার। তো মেখে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ ময়দা। তো ময়দা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কারো কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে ভালো হয় যদি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেন। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা। এখন যে ম্যাজিক মশলা থাকে সেই মশলা 1 প্যাকেট আমি এখানে দিয়ে দেব। এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ থেতো করা রসুন। তো দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। তো এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, দেখলেনই আমি খুব অল্প উপকরণে এখানে ব্যবহার করেছি এবং বানাতেও কিন্তু বেশি সময় লাগে না, কোনো ঝামেলাও না, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর যে কেউ কিন্তু এটা বানাতে পারবে। তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের উপরে ময়দা ছড়িয়ে কিছুটা ড নিয়ে এবার এইভাবে একটু লম্বা করে পাকিয়ে নিতে হবে। একটু চিকন করে নেবেন। আমি কিভাবে করছি দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো নিয়ে এখন এইভাবে ছুরি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো শেপ দিতে পারেন। তো আমি এভাবে করে কেটে নিয়েছি। নিয়ে এখন এভাবে চারপাশ থেকে একটু সমান করে তারপরে একটা কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দেবো। তো এটা কেউ না চাইলে নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয় এবং খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। বাচ্চাদেরও কিন্তু বানিয়ে দিতে পারেন, খুব পছন্দ করবে খেতে। তো আমার কিন্তু সবগুলো এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নিব। তো তেল গরম হয়ে গেলে এখন এগুলো দিয়ে দেবো। দিয়ে লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। হাই হিটে ভাজবেন না, তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে, তাহলে আর মুচমুচে হবে না। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আর কেমন লাগলো জানাবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে। তো দেখুন আমার কিন্তু সবগুলো ভেজানো হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।